ধন্যবাদ। আজকের অনলাইন ক্লাসে নারায়ণ পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আশা করি সকল শিক্ষার্থী ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে আমি নিয়ে আসছি আজকে তোমাদের জন্য নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের অর্থের সময়ের মূল্য নিয়ে। অর্থ সময়ের মূল্য কি আগে আমরা জানবো। অর্থের সময়ের মূল্য হচ্ছে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে। আজকের সময়ে যে টাকার যে মূল্য, এটা ভবিষ্যতে এই টাকার মূল্য এক নয়। আবার অতীতে 100 টাকা মূল্য বর্তমানে একই রকম মূল্য বহন করে না। এই যে মূল্যের একটা পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে সুদের হারের কারণ। কোন কারণে এই মূল্যের পার্থক্যটা ঘটে? সুদের হারের কারণে। আজকে আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখব কিভাবে মূল্যের পার্থক্য ঘটে, বর্তমানে কিভাবে মূল্য বের করতে হয়, ভবিষ্যতে টাকার কিভাবে বর্তমান মূল্য বের করতে হয়, আবার বর্তমানে মূল্য কিভাবে ভবিষ্যতে কত টাকা হবে সেই মূল্য কিভাবে বের করতে হয়। তাহলে আজকে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি, দেখো একটা সমাধান নিয়ে আসছি, দেখো কি সেটা তোমরা খেয়াল করবা। আর এই এই ফিন্যান্সের এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষায় একটা করে অঙ্ক আসে এই ধরনের সৃজনশীল। আশা করি তোমরা আমার সৃজনশীলটা লক্ষ্য করবা এবং খেয়াল করবা। যদি তোমরা সৃজনশীলটা পারো তাহলে পরীক্ষা তোমরা অ্যান্সার করতে পারবা। তো দেখো, রহিমা বেগম 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। একজন লোক 5 বছর পর 50,000 টাকা পেতে চায়। এখন সে বর্তমানে কত টাকা কিছু টাকা জমা রাখতে চান। ড্রিম ব্যাংক নামে একটা ব্যাংক আছে, ওই ব্যাংক তাকে বার্ষিক 10% হারে সুদের প্রস্তাব দিয়েছে। এবং অন্যদিকে ওয়ান ব্যাংক নামে একটা ব্যাংক তাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে। এখন আমরা দেখব রহিমা বেগম 5 বছর পর 50,000 টাকা পেতে চাইলে বর্তমানে কত টাকা তাকে ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে আমরা এখানে বলছে রহিমা বেগম 5 বছর পর 50,000 টাকা পেতে চাইলে বর্তমানে, এখানে আমাদের বর্তমান মূল্য রয়েছে আর আমাদের বর্তমান মূল্যের একটা নির্দিষ্ট সূত্র আছে, ওই সূত্রের মাধ্যমে আমরা সমাধান করব। বর্তমান মূল্যের সূত্রটা হচ্ছে P ইনটু FB বাই 1 যোগ IN। এটা হচ্ছে বর্তমান মূল্যের সূত্র। তো খেয়াল করো, PV ইনটু FB বাই 1 যোগ I টু দি পাওয়ার n। এখানে দেখো, খেয়াল করো, FB এর পরিমাণ দেওয়া আছে, 50,000 টাকা। FB মানে ভবিষ্যৎ মূল্য 50,000 টাকা। এখানে I মানে সুদের হার, এখানে সুদের হার দেওয়া আছে দেখো কত, 10%। 10% আমরা এটা আমরা করব ড্রিম ব্যাংকে। ড্রিম ব্যাংকে আমরা এখন বর্তমান মূল্য বের করব, ঠিক আছে? তো ড্রিম ব্যাংকে দেখো কত টাকা দেওয়া, 10% দেওয়া হবে। 10% আমরা এইভাবে লিখতে হবে, 10% দশমিক সংখ্যা নিলে 0.10। আর n এর মান হচ্ছে বছর সংখ্যা। এই বছর সংখ্যা দেখো n সমান কত বছর দেওয়া আছে, 5। আর আমাদের বের করতে হবে PV মানে বর্তমান মূল্য। PV আমরা জানি না। তাহলে আমরা খেয়াল করো, আমাদের FB পাইলাম, I এর মান পাইলাম, n এর মান পাইলাম। এখন আমাদের অঙ্কটা করতে কোনো তেমন জটিলতা নেই। এখন আমরা জায়গায় মানগুলা বসিয়ে দিব। তো PV এর মান, FB এর মান 50,000 1 যোগ I এর মান দেখো এটা 0.10 আর n এর মান 5। তাহলে আমরা করতে পারি, দেখো 50,000 1.105, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে করি, দেখো 50,000 আর 1.10 কে 5 দ্বারা পাওয়ার করলে আমাদের চলে আসে 1.6101 এরকম, ঠিক আছে? এখন আমরা এটা দ্বারা কিন্তু এটাকে ভাগ করি, তাহলে আমাদের চলে আসবে কত, ভাগ করে দেখো তোমাদের বাসায় ক্যালকুলেটর আছে, আমি এখানে ক্যালকুলেটরে ভাগ করে রেখে দিয়েছি আগে। এখানে আসবে আমাদের 31,46.40 টাকা প্রায়। তাহলে আমরা দেখো, আমরা যদি 5 বছরের পরে 50,000 টাকা পেতে চাই, তাহলে আমাদের ড্রিম ব্যাংকে, তাহলে বর্তমানে আমাদের 31,046 টাকা ব্যাংকে জমা রাখতে হবে।
তাহলে আমরা এটা বুঝা গেল কিভাবে আমরা বর্তমান মূল্য বের করলাম। তাহলে আমাদের পরবর্তী অঙ্কটি দেখো, কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে, কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে। এখন আমরা কোন ব্যাংকে টাকা রাখা ওইভাবে করবো নিকট দুইটা অপশন আছে, একটা হচ্ছে ড্রিম ব্যাংক আর একটা হচ্ছে ওয়ান ব্যাংক। আমরা ড্রিম ব্যাংকে পাইলাম যদি বর্তমানে আমরা 31,046 টাকা জমা রাখি তাহলে আমরা ভবিষ্যতে 50,000 টাকা পাবো। এখন আমরা ওয়ান ব্যাংকটা বের করে দেখবো। তাহলে তোমরা খাতা কলমটা উঠিয়ে নাও, উঠিয়ে নেওয়ার পর আমরা ড্রিম ব্যাংকে আমরা ওয়ান ব্যাংকটা দেখবো। দেখো আমরা এখন ওয়ান ব্যাংকে দেখবো। ওয়ান ব্যাংকে কি ভবিষ্যৎ বের করতে হবে, পিবি ইনটু এফবি বাই 1। পিবি সূত্র দেখো এখানে বলছে আমাদের মাসিক চক্রবৃদ্ধি সুদের কথা বলছে। ওয়ান ব্যাংক কি বলছে, মাসিক চক্রবৃদ্ধি সুদের কথা বলছে। মাসিক চক্রবৃদ্ধি বলতে কি, বছরে আমরা 12 বার সুদ দিব। তো বছরে আমরা যদি একাধিকবার সুদ দেই তাহলে আমাদের সূত্রে কিছু চেঞ্জ আসবে, সূত্রে আমাদের এম চলে আসবে, সূত্রে আমাদের এম চলে যাবে। তাহলে এম এর যদি সূত্রে আমাদের যদি বছরে একাধিকবার সুদ দেই তাহলে সূত্রটা হবে এরকম, পিবি ইনটু এফবি বাই ওয়াক্স যোগ আই এই এম, এখানে এম চলে আসবে আর এন এর সাথে এম গুণ হবে। বুঝা গেছে সূত্রটা? এটা হচ্ছে চক্রবৃদ্ধি সূত্র। তাহলে আমরা খেয়াল করি আমাদের মানগুলা আবার যে সেম একই রকম। এফবির মান 50,000, আই এর মান এখানে 9.5%, দশমিক সংখ্যা নিলে হবে 0.95। এন এর মান আছে 5, এম এর মান হচ্ছে 12, যেহেতু আমরা মাসিক মানে বছরে 12। তাহলে আমাদের এই নিয়মে আমরা এখানে অঙ্কটা করে নিব। দেখো তাহলে আমরা এখানে মানগুলা বসিয়ে নেই। এফবি 50,000, এখানে 1 যোগ আই এর মান হচ্ছে 0.95, 0.95। এম এর মান হচ্ছে 12, 5 গুণ 12। এতটুকু আমরা দেখো মানগুলো আমরা কিভাবে বসালাম। এফবির জায়গায় বসালাম 50,000, একের জায়গায় 1, আই এর জায়গায় বসালাম এই যে আই এর মান, এম এর জায়গায় বসালাম এম এর মান, আর এন এর জায়গায় এন এর মান, এম এর জায়গায় এম এর মান। তো এখন আমরা কিভাবে করতে পারি দেখো, 50,000 1 যোগ আমরা 12 যদি 0.95 রে ভাগ করি তাহলে 0.95 কে ভাগ করে আমরা যদি একের সাথে ভাগ করি তাহলে আমাদের আসবে 0.000000.00079 এরকম, আর 5 12 60। তাহলে আমরা এভাবে করতে পারি দেখো 50,000 1.007৯ 60। তাহলে আমরা এগুলো পর্যন্ত দেখলাম কিভাবে আসলো। আমরা এই 9 দ্বারা এটাকে ভাগ করার পর আমাদের এই রেজাল্ট আসছে, আমরা এটার সাথে যোগ করার পর এটা আসছে। তাহলে আমরা এখানে দেখো এখানে একটু করে নিই। তাহলে আমাদের আছে কত, 50,000 আর 1.0079 কে আমরা যদি পাওয়ার করি তাহলে আমাদের চলে আসবে 1.6050। এখন আমরা 60 কে 50 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমাদের চলে আসবে 31,151। 31,151.50 প্রায়, এটাও প্রায় দিবে। এখন আমাদের তো রেজাল্ট আসবে আমরা প্রায় লিখবো, ঠিক আছে। তাহলে আমাদের দেখো আমাদের এর আগে আমরা বলছি যে আমাদের ওয়ান ব্যাংকে আমাদের টাকা আছে তাহলে 31,150 টাকা রাখতে হবে, মনে হয় 51 টাকা রাখতে হবে। আর যদি ড্রিম ব্যাংকে রাখতে চাই তাহলে 31,046 টাকা রাখতে হবে। তাহলে আমাদের দেখো ভবিষ্যৎ মূল্য যতটা কম, বর্তমানে যত কম টাকা রেখে ভবিষ্যতে যত বেশি টাকা পাবো সেটাই আমাদের লাভজনক। তাহলে আমরা কোন ব্যাংকে কম টাকা রেখে ভবিষ্যতে বেশি টাকা পাবো? তাহলে আমাদের এখানে দুটো অপশন আছে, আমি অঙ্কটা তোমরা খাতা উঠিয়ে নাও, দেখো কিভাবে করছি, খাতা উঠিয়ে নাও দেখো। তাহলে আমাদের এখানে একটা মন্তব্য দিতে হবে, ভবিষ্যৎ মূল্যের সময় যে মূল্যটা কম রেখে বেশি টাকা পাবো। তাহলে আমাদের ওয়ান ব্যাংকে ড্রিম ব্যাংকে
সরি ড্রিম ব্যাংকে রাখতে হবে 31,046 মনে করো প্রায়। আর ওয়ান ব্যাংকে 31,151 ধরো প্রায়। তো তুমি আমরা অ্যাভয়েড করলাম, তোমরা লিখে নিও। তাহলে আমাদের ড্রিম ব্যাংকে কম টাকা জমা রেখে 50,000 টাকা পাবো, আর তার থেকে আমাদের এখানে বেশি টাকা রাখতে হবে। তাহলে আমাদের রহিমা বেগমের নিকট ড্রিম ব্যাংকে টাকা রাখাই লাভজনক মনে করো। তাহলে তোমরা মন্তব্যটা এইভাবে দিবা যে জনাব রহিমা বেগম যদি ড্রিম ব্যাংকে টাকা রাখতে চান তাহলে বর্তমানে 31,046 টাকা জমা রেখে 50,000 টাকা পাবেন, এবং ওয়ান ব্যাংকে 31,151 টাকা জমা রেখে 50,000 টাকা পাবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান ড্রিম ব্যাংকে বর্তমানে কম টাকা জমা রেখে সে 50,000 টাকা পাচ্ছে, তাই ড্রিম ব্যাংকে টাকা রাখাটাই লাভজনক। এই কথাটা তোমরা নিচে মন্তব্যতে লিখে দিবেন, তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবে। আশা করি তুমি আমাদের এই অঙ্কটা তোমরা সবাই আমার এই অঙ্কটা বুঝতে পারছো খাতা কলমে। তো তোমাদের বইয়ে যে সৃজনশীলগুলো আছে তোমরা এগুলা দেখবা এবং করবা, করার পরে কোথাও সমস্যা হলে আমাকে জানাবা। ধন্যবাদ সবাইকে। এই বলে আমার কাজ এখানেই শেষ করছি। আমরা আগামী ক্লাসে আবার নতুন অঙ্ক নিয়ে আসবো।